হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে আমরা ক্লাস 11-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক জানবো, সেটা হলো হরপ্পা সভ্যতা। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে, এখানে সম্পূর্ণ নোট করতে পারবে। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। হরপ্পা সভ্যতা এটি ইতিহাসের কোন কালের মধ্যে পড়ে? প্রায় ঐতিহাসিক কাল। মনে আছে, পড়িয়েছিলাম ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়: প্রাগৈতিহাসিক, প্রায় ঐতিহাসিক, ঐতিহাসিক। যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে প্লেলিস্টে গিয়ে। এই সভ্যতা সূচনা কবে হয়েছিল? এই সভ্যতার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই হরপ্পা সভ্যতাকে আরেকটি নামও দেওয়া হয়, যেটার নাম সিন্ধু সভ্যতা। কেন বলা হয়? কারণ কি এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। তবে এই সভ্যতা সম্পর্কে আমরা জানলাম কবে? এই সভ্যতা সম্পর্কে মানুষ জানলো কবে? এটা জানলো 1921 খ্রিস্টাব্দে। এবং এই সভ্যতা আবিষ্কার করেছিল কে? দয়ারাম সাহানি। এইবার কিন্তু তোমরা কনফিউজ করবে না এই ডেট আর এই ডেটটার মধ্যে। এই 1921 হচ্ছে, আমরা জানতে পারলাম হরপ্পা নামে একটা সভ্যতা ছিল, কিন্তু এটা কবে ছিল, কোথায় ছিল? তখন এটা ছিল 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে। বোঝা গেল? এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা হলো প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা, মানে শহর, ফার্স্ট টাউন। প্রশ্ন আসতে পারে ভারতের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা কোনটি? হরপ্পা সভ্যতা। এই সভ্যতার বসতিকে দুটি ভাগে ভাগ করা হতো। একটা উচ্চভূমি, এটাকে বলা হতো সিটাডেল, এটা থাকতো পশ্চিম দিকে। আরেকটা ছিল লোয়ার টাউন বা নিম্নভূমি, এটা ছিল পূর্ব দিকে। এই যে সিটাডেল, উচ্চভূমি, এইখানকার যে এলাকা, এটা ছিল প্রাচীরে ঘেরা। এই নিম্নভূমিতে প্রাচীরে ঘেরা ছিল না, কিন্তু কিছু কিছু জায়গায় ছিল। কালীবঙ্গান, লোথাল, সুরকোটরা, এগুলা কি? এগুলা হচ্ছে জায়গার নাম। এই হরপ্পা সভ্যতারই আর একটি সমকালীন সভ্যতা ছিল, নাম কি? মহেঞ্জোদারো। এই সভ্যতা আবিষ্কার কবে হয়? 1922 খ্রিস্টাব্দে। কে করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই নাম দুটা কিন্তু মনে রাখবে। এইবার তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলি আমরা জানবো, যে কোথায় কি কি পাওয়া গিয়েছে। হরপ্পা, এইখানে শস্যাগার, বিরাট শস্যাগার, তারপর মাতৃমূর্তি বা উর্বরতার মূর্তি। এই মাতৃমূর্তিটি কীরকম ছিল? একটি নারী মূর্তি, যা উল্টা করা, মানে মাথা নিচে পা উপরে, এবং তার গর্ভ থেকে চারা গাছ বেরোচ্ছে, এবং একে বলা হয় উর্বরতার দেবী। সুতি কাপড়, এছাড়াও বিভিন্ন ফসল পাওয়া গিয়েছে, যেমন মুগ, মসুর, যব, গম, তিল, তরমুজ। এই গম আর যব হলো মুখ্য ফসল হরপ্পার। এগুলি কিন্তু তোমরা মনে রাখবে। মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারোতে সবথেকে গুরুত্বপূর্ণ বিশাল স্নানাগার, পুরোহিতের মূর্তি, নর্তকীর মূর্তি, পশুপতি শিল। এই যে পশুপতি, এই পশুপতি একটি আসনে বিরাজমান, এবং তার চারপাশে 6টি পশু। সেই 6টি পশু কি কি? বাঘ, হাতি, মোষ, গন্ডার, এবং পায়ের কাছে 2টি হরিণ। এই যে 6টা পশু। কিন্তু তোমাদের প্রশ্ন এখানেও আসতে পারে যে পশুপতি শিল, সেই পশুপতি শিলে কয় রকমের পশু দেখা গিয়েছে? 5 রকমের। আর কটি পশু দেখা গিয়েছে? 6টি। এই পশুপতি শিলকেই আদিযোগী বলা হয়। প্রশ্ন এখানেও আসতে পারে যে আদিযোগী মূর্তিটি কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জোদারো। ফসল কোথায় কি কি পাওয়া গিয়েছে? ফসলের মধ্যে প্রধান, আগেই বলেছি, গম ও যব। ধান পাওয়া গিয়েছে রংপুর, লোথাল,
কালীবঙ্গা, হরপ্পা। এবার সমাজ সম্পর্কে জানি, সেখানকার সমাজ কিরকম ছিল। এখানকার মানুষের জীবিকা কি ছিল? প্রধান জীবিকা কৃষি, কিন্তু তারা পশুপালন জানতো। তারা বিভিন্ন পশুকে পোষ মানাইছে, গরু, মোষ, ছাগল, ভেড়া, কুকুর, ঠিক আছে। এবং এদের প্রমাণ কিভাবে পাওয়া যায়? বিভিন্ন শিলমোহর এবং পোড়ামাটির মূর্তি। সিংহ, বাঘ, বৃষ এদের মূর্তিও পাওয়া যায়। সব থেকে বেশি মূর্তি পাওয়া যায় বৃষর। ঘোড়ার অস্থি পাওয়া গেলেও বলা হয় যে হরপ্পাবাসী ঘোড়ার ব্যবহার জানতো না। প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে যে হরপ্পাবাসী কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়া। প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে যে হরপ্পাতে কি ঘোড়ার অস্তিত্ব পাওয়া গিয়েছে? হ্যাঁ, পাওয়া গিয়েছে। এবং ঘোড়ার অস্তিত্ব কোথায় পাওয়া গিয়েছে? রানা, ঘুন্ডাই, সুরকোটরা, কালীবঙ্গান প্রমুখ স্থানে। হরপ্পাবাসী কোন কোন ধাতু সম্পর্কে পরিচিত ছিল? তামা, সীসা, দস্তা, ব্রোঞ্জ এইসব ধাতু সম্পর্কে পরিচিত ছিল। লোহার সম্পর্কে কিন্তু পরিচিত ছিল না। প্রশ্ন তোমাদের এখানে আসতে পারে যে হরপ্পাবাসী কোন ধাতু সম্পর্কে পরিচিত ছিল না? লোহা। এই তামা আসতো কোথার থেকে? রাজস্থানের ক্ষেত্রী। দস্তা, সীসা ওখান থেকে আসতো। সোনা কর্ণাটক, আফগানিস্তান থেকে টিন আসতো। এছাড়াও বিভিন্ন পাথর, লাপিস লাজুলি পাওয়া গিয়েছে। এই হরপ্পাবাসী ধর্মীয় পরিচয় কি ছিল বা ধর্ম কি ছিল? এই হরপ্পাবাসী মাতৃদেবীর উপাসনা করত। বিভিন্ন স্থানে মাতৃদেবীর পোড়ামাটির মূর্তি পাওয়া গিয়েছে, তামার মূর্তি পাওয়া গিয়েছে, ঠিক আছে। এছাড়াও তারা প্রকৃতির পূজা করত, মানে গাছপালা, ন্যাচারাল ওয়ার্শিপ। মন্দির কিন্তু পাওয়া যায়নি। প্রশ্ন এখানেই আসতে পারে যে হরপ্পায় কি মন্দির পাওয়া গিয়েছে? না। এবং তাদের পবিত্র গাছ কি ছিল? পাকুর গাছ বা পিপুল গাছ। পবিত্র পশু কি ছিল? কুচওয়ালা ষাঁড়, এরও মূর্তি পাওয়া গিয়েছে। এছাড়াও লিঙ্গ পূজা করত। এই ছিল হরপ্পাবাসী ধর্ম পরিচয়। এবার সিন্ধু সভ্যতার বাণিজ্যের প্রমাণ। সিন্ধু সভ্যতার সাথে বাণিজ্যের প্রমাণ পাওয়া গিয়েছে মেসোপটেমিয়া। এখানকার 3টি শহরে সিন্ধু সভ্যতার শিল পাওয়া গিয়েছে। সেই 3টি শহর কি কি? ম্যাগান, মেলুহা আর দিলমুন। এছাড়াও মেসোপটেমিয়ার শিলও কিন্তু সিন্ধুতে পাওয়া গিয়েছে। মেসোপটেমিয়ার যে রাজধানী, এর নাম কি? আক্কাদ। হরপ্পার যে শিল, সেটা কিসে নির্মাণ করা হতো? স্টিয়াটাইট এর দ্বারা নির্মাণ করা হতো। এবং মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন 100% আসবে কোন না কোনো স্কুলে, যে হরপ্পার কোন কোন স্থান থেকে কি কি পাওয়া গিয়েছে। প্রথম স্থান হলো চানহুদ্র। এটি কোথায় অবস্থিত? সিন্ধু। এখান থেকে প্রসাধনী জিনিস, মানে মেকআপ, তখনকার দিনেও কিন্তু মেকআপ ছিল, লিপস্টিক, আইলাইনার, ঠিক আছে। এখনকার দিনে শুধু না, তখনকার দিনেও ছিল। তারপর কি পাওয়া গেছে? ইঙ্ক পট, মানে কালির পাত্র পাওয়া গিয়েছে। তারপর কুকুর বেড়ালকে ধাওয়া করছে, এর পদচিহ্ন, ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে। এই চানহুদ্র সভ্যতাকে কিন্তু ঝাঙর সভ্যতা বলা হয়। এরপর কি? লোথাল। এটাও কোথাও অবস্থিত? গুজরাট, আহমেদাবাদ। এখানে কি কি পাওয়া গেছে? সব থেকে ইম্পর্টেন্ট, বন্দর, ডকইয়ার্ড, জাহাজের প্রমাণ পাওয়া গিয়েছে, যুগল সমাধি পাওয়া গিয়েছে, পুঁতি পাওয়া গিয়েছে, চাল পাওয়া গিয়েছে এবং পঞ্চতন্ত্রের গল্প পাওয়া গিয়েছে। এটি কাক এবং আরেকটি চালাক শিয়ালের গল্প পাওয়া গেছে। এবার কি? কালীবঙ্গান। এটা কোথায় অবস্থিত? রাজস্থান, গঙ্গানগর। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কি পাওয়া গিয়েছে? চাষের প্রমাণ, মানে
ক্ষেত, লাঙ্গল দেওয়া ক্ষেত, কর্ষণ করা ক্ষেত। তারপর উটের প্রমাণ পাওয়া গেছে, অস্থি। কালো চুড়ি পাওয়া গিয়েছে, অগ্নিবেদী পাওয়া গিয়েছে। তারপর যুগল সমাধি, কাঠের নালা। এরপর বানাওয়ালি, এটা কোথায়? হরিয়ানা। এখানে কি পাওয়া গিয়েছে? মাটির লাঙ্গল। এবার মাটির লাঙ্গল মানে খেলনা লাঙ্গল, ঠিক আছে। সরসা, মাতৃমূর্তি। এবার রংপুর, এটা কোথায়? গুজরাট। এখানে কি পাওয়া গেছে? ধান। এবার ধৌলাবিরা, এটা গুজরাটে অবস্থিত। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াটার সিস্টেম পাওয়া গিয়েছে, মানে ড্রেনেজ সিস্টেম, নালা। খুব সুন্দর নালা পাওয়া গিয়েছে। তারপর স্টেডিয়াম পাওয়া গিয়েছে, সাইনবোর্ড পাওয়া গিয়েছে, ওয়াটার হারভেস্টিং পাওয়া গিয়েছে। এখানকার যে বসতি, একে 3টি ভাগে ভাগ করা যায়, উচ্চ, মধ্য, নিম্ন। প্রশ্ন কিন্তু এখানেই আসতে পারে যে হরপ্পার কোন জায়গার বসতিকে 3টি ভাগে ভাগ করা যায়? ধৌলাবিরার, ঠিক আছে। এগুলি তোমরা মনে রাখবে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে, 100% আসবে, কোনো না কোনো স্কুলে দিবে। এবার হরপ্পাবাসীর সমাধি, মানে মৃত্যুর পর কিভাবে তাদের সৎকার হতো। দেখো, হরপ্পাবাসীরা কিন্তু ইহলৌকিক ছিল। তারা মৃত্যুর পর মৃতদেহের সাথে তার প্রিয় জিনিসপত্র দিয়ে দিত এবং তারা ভাবতো যে এটা তাদের পরবর্তী জীবনে কাজে লাগবে, অর্থাৎ মৃত্যুর পর যে আফটার লাইফ আছে সেখানে তাদের কাজে লাগবে। সমাধিকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো, একটা পূর্ণ সমাধি আর একটা আংশিক সমাধি। এই আংশিক সমাধি কি? মৃতদেহকে কোনো খালি স্থানে রেখে দেওয়া হতো বা কোনো পশুর সামনে রেখে দেওয়া হতো। পশুরা যখন তাকে খাইয়ে দিয়ে নিত, তার যে হাড্ডিগুলি ছিল, হাড্ডিগুলি একটি পাত্রে রেখে, বড় পাত্রে রেখে তাকে সমাধিস্থ করা হতো। এবং পূর্ণ সমাধি কি? সম্পূর্ণভাবে সমাধি করা হতো এবং তার সাথে জিনিসপত্র দিয়ে দিতে হতো। এরকমই একটি সমাধি হলো R37, যেটা হরপ্পায় পাওয়া গিয়েছে, যেখানে 37টি বাসন পাওয়া গিয়েছে একটি মৃতদেহের সাথে। এবার হরপ্পা সভ্যতার ধ্বংস নিয়ে আলোচনা করি। হরপ্পা সভ্যতার ধ্বংস নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলে বন্যা, কেউ বলে খরা, কেউ বলে ভূমিকম্প। তবে ধরা হয় প্রাকৃতিক দুর্যোগ এই সভ্যতা ধ্বংসের কারণ, ঠিক আছে। এই ছিল হরপ্পা সভ্যতার একদমই সংক্ষিপ্ত আলোচনা। এখানে পরীক্ষার জন্য যেটুক দরকার, তোমাদের মতলবে যেটুক, সেটুকুই আমি দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের শেয়ার এবং সাপোর্ট খুবই জরুরি। এছাড়াও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।